নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চীনে অনুষ্ঠিত হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এসসিওর সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন এসসিওর 9টি সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা। সেই হিসেবেই ভারতও সদস্য রাষ্ট্র হওয়ায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর সেই সম্মেলনের পর এক বিবৃতি জারি হয়। সেই বিবৃতিতে ভারতের উদ্বেগ ছিল সন্ত্রাসবাদ নিয়ে, পহেলগাঁও ঘটনার উল্লেখ করা নিয়ে, কিন্তু চীনের মধ্যস্থতায়, পাকিস্তানের বিরোধিতায় পহেলগাঁওয়ের ঘটনা বিবৃতিতে উল্লেখ হয়নি, যার কারণেই বিবৃতিতে স্বাক্ষর করলেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নিয়েছে এবং এতে কোনো আপোষ করা হবে না। আগের ভারত আর নেই। এবার ভারত চীনে গিয়ে চীনের ভিতরে থেকেই পরিষ্কার এসসিও সম্মেলনে বার্তা দিলেন যে ভারত আর কারো কাছে নতজানু হবে না। পরিষ্কার বার্তা যে সন্ত্রাসবাদ নিয়ে ভারত জিরো টলারেন্স নিয়েছে এবং সন্ত্রাসবাদ যদি কোনো সম্মেলনে সন্নিবিষ্ট না হয় তাহলে সেই সব বিবৃতিতে ভারত স্বাক্ষর করবে না। এবং এজন্য চীনে বসেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসকে মদত দিয়ে যেভাবে ভারতকে জর্জরিত করছে তার কড়া প্রতিবাদ জানিয়ে এসেছেন। এটাই ভারত, এবং সেই ভারত যে জোরদার প্রতিবাদ জানাতে পারে, সে চীনে গিয়ে হোক বা অন্য কোনো দেশেই হোক, সেটা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেখিয়ে দিলেন সম্মেলনের মধ্যেই। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 2001 সালে গঠন হয়। সেখানে প্রাথমিক অবস্থায় 6টি রাষ্ট্র ছিল: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। তারপর এসসিওতে 2017 সালে ভারত এবং পাকিস্তানকে সংযুক্ত করা হয় এবং 2023 সালে ইরানকে সংযুক্ত করা হয়। বর্তমানে মোট 9টি দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে রয়েছে এবং সেই অর্গানাইজেশনের বৈঠক সম্প্রতি হয়ে গেল চীনে। এবং সেই বৈঠকে চীনের পহেলগাঁওয়ের ঘটনা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ ছিল এবং সেই বিবৃতিতে সন্ত্রাসবাদ উল্লেখ করার জন্য ভারত জোর দিয়েছিল এবং পহেলগাঁওয়ের ঘটনা যাতে উল্লেখ করা হয়। কিন্তু এতে বাদ সাধে পাকিস্তান নিষেধ করে, যার কারণেই চীন যেহেতু পাকিস্তানের ঘনিষ্ঠ, সেই হিসেবেই চীন পাকিস্তানের কথা মেনে নিয়ে সন্ত্রাসবাদকে বিবৃতিতে তুলে ধরেনি, যার কারণেই সেই বিবৃতিতে স্বাক্ষর করলেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরিষ্কার বার্তা দিলেন যে আগের আর ভারত নয়, যে ভারতের বিরুদ্ধে, ভারতের ভেতরে সন্ত্রাসবাদ আক্রমণ করবে এবং কোনো সম্মেলন, কোনো বৈঠক হলে সেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী হাসি মুখে ফটো তুলবেন, সে আর হবে না। সেই দ্বারা বর্তমান বিজেপি সরকার, কেন্দ্র সরকার বজায় রাখবে না। কারণ ভারতকে নাস্তানাবুদ করলে, ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করলে ভারত তার প্রতিবাদ জানাবে, সে দেশের ভেতরেই হোক আর চীনের ভেতরে গিয়েই হোক আর পাকিস্তানের ভেতরে হামলা করেই হোক, প্রতিবাদ জানাবে এবং জানাচ্ছেও। পহেলগাঁওয়ের ঘটনার উপযুক্ত শিক্ষা পাকিস্তানকে দিয়ে দিয়েছে ভারত। 4 দিন সংঘাত করে যে 26 জনের মৃত্যুর বদলা ভারত নিতে জানে, বর্তমান বিজেপি সরকার নিতে জানে এবং দিয়েছে। তারপর চীনে গিয়ে চীনকেও বুঝিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের পক্ষ নিলে ভারত চীনের ভেতরে গিয়েও প্রতিবাদ করতে ভয় পাবে না, এবং সেটাই দেখিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার প্রশ্ন হলো, পাকিস্তান এসসিও বৈঠকের বিবৃতিতে বালুচিস্তানের বিদ্রোহীদের তুলতে কোনো সমস্যা দেখেনি, তাহলে পহেলগাঁওয়ের ঘটনার
সন্ত্রাসবাদের ঘটনা কেন তুলতে এত আপত্তি? আসলেই আপত্তিটা রয়েছে, কারণ পহেলগাঁওয়ের ঘটনা যদি এসসিও বৈঠকের বিবৃতিতে উল্লেখ হয়, তাহলে পাকিস্তানের মুখ পূর্বে পাকিস্তান ভালো করেই জানে যে তারা সন্ত্রাসকে বাহবা দিচ্ছে এবং জর্জরিত করছে কাশ্মীরকে, যার কারণেই জানে যে পহেলগাঁওয়ের ঘটনা যদি এসসিও বৈঠকের বিবৃতিতে উল্লেখ থাকে, তাহলে সারা বিশ্বের সামনে পাকিস্তানের মুখ পূর্বে এবং সারা বিশ্বের নজরে পাকিস্তান ছোট হয়ে যাবে এবং স্বীকৃতি হয়ে যাবে যে পাকিস্তান সন্ত্রাসকে মদত দেয় এবং 9টি দেশের সংগঠনে সন্ত্রাসবাদ যে পাকিস্তান থেকে হচ্ছে পহেলগাঁওয়ে সেটা প্রমাণিত হয়ে যাবে। তাই অন্যায় করে পাকিস্তান যে স্বীকার পরোক্ষে করে নিয়েছে পহেলগাঁও ঘটনাকে এসসিওর বৈঠকের বিবৃতিতে বাধা দিয়ে, সেটা পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ ভারতের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে এবং এতে যে পাকিস্তান সেটা বিশ্বের সামনে উঠে আসুক চায় না। অর্থাৎ পাকিস্তান জানে যে এটা সন্ত্রাসবাদের মতো ঘটনা হয়েছে এবং ভারতের ক্ষতি হয়েছে এবং এতে পাকিস্তানের মুখ পূর্বে কারণ পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, আর এটাই হচ্ছে। অথচ পাকিস্তান বালুচিস্তানের বিদ্রোহীদের প্রসঙ্গ বিবৃতিতে তুলতে কোনো বাধা দেয়নি, কারণ বালুচিস্তান লিবারেশন আর্মির হিংসাত্মক ঘটনায় পাকিস্তান রীতিমতো জর্জরিত হচ্ছে এবং আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে বালুচিস্তান চাইছে পাকিস্তান থেকে স্বাধীন হতে। আর অন্যদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মাথা ব্যথা কেন? এই কারণেই যে কাশ্মীর একটা মুসলিম প্রধান রাজ্য, আর সেই ধর্মীয় তাস খেলেই বারবার কাশ্মীরের দিকে চোখ তুলে তাকাচ্ছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে না পেরে সন্ত্রাস দিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার কারণেই ভারত সন্ত্রাসে জর্জরিত হচ্ছিল দশকের পর দশক ধরে। আর এবার পহেলগাঁওয়ে বেছে 26 জনকে মারার পর ভারত আর ছেড়ে কথা বলেনি। কিছু মূল্য হয়তো চুকাতে হয়েছে, কিন্তু পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে যে 26 জনকে মারলে 100 জন সন্ত্রাসীকে পাকিস্তানের ঘরে ঢুকে মেরে আসবে ভারত। বার্তা পরিষ্কার দিয়ে দিয়েছে, একেবারে পাকিস্তানকে ঠান্ডা করে দিয়েছে সাময়িকভাবে যে সন্ত্রাস নিয়ে বাড়াবাড়ি করলে তার উপযুক্ত ফল ভারত কিন্তু পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে দিয়ে আসবে। শুধু সন্ত্রাসবাদকেই মারবে না, সেই সঙ্গে পাল্টা জবাব দিলে পাকিস্তানের এয়ারবেস সেনাঘাঁটি একেবারে তছনছ করে দেবে। রীতিমতো বলা যায় একেবারে যথাযথ 26 জনকে হত্যা করার উপযুক্ত জবাব পেয়ে গেছে পাকিস্তান। আর সেই হিসাবেই এসসিও সামিটেও পাকিস্তানের মুখ পুরল, এই কারণেই যে সন্ত্রাসবাদকে যে পাকিস্তান প্রশ্রয় দেয়, সেই জন্যই সন্ত্রাসবাদের উল্লেখ, পহেলগাঁওয়ের ঘটনার উল্লেখ এসসিও বৈঠকের বিবৃতিতে তুলতে বাধা দিয়েছে পাকিস্তান। আর যেহেতু পাকিস্তানের ঘনিষ্ঠ হলো চীন, তাই পাকিস্তানের কারণে চীন বিবৃতিতে পহেলগাঁওয়ের ঘটনা তুলেনি, কারণ চোরের মনে মনে জানা সে চুরি করেছে। অর্থাৎ পাকিস্তানের মনে মনে জানা আছে যে তারা পহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছে এবং এই কারণেই তাদের মাথা নত হয়ে যাবে, মাথা হেট হয়ে যাবে বিশ্বের দরবারে। তাই পহেলগাঁওয়ের ঘটনা বিবৃতিতে তোলার মতো সৎসাহস পাকিস্তানের নেই, কারণ জানে তো তারা অন্যায় করেছে ভারতের বিরুদ্ধে, পহেলগাঁওয়ে তারা অন্যায় কাজ করেছে। তাই যদি সত্যিই পাকিস্তান সৎ থাকতো তাহলে নিশ্চিতভাবেই পহেলগাঁওয়ের ঘটনা বিবৃতিতে উল্লেখ করতে তাদের বাধা হতো না।
যার কারণে প্রতিরক্ষা মন্ত্রী সেই বিবৃতিতে স্বাক্ষর করেননি। পরিষ্কার বার্তা প্রতিবাদের ভাষায় প্রতিরক্ষা মন্ত্রী দিয়ে এসেছেন চীনের মাটিতে বসেই। আশা করা যায় চীনও বুঝে গেছে যে আগের ভারত আর এখন নেই। আগের ভারত সরকারের মনোভাব বিজেপি সরকারের নেই এখন। বিজেপি সরকার পাকিস্তানে যদি প্রয়োজন হয় যুদ্ধ করে উপযুক্ত শিক্ষা দেবে এবং চীনে গিয়ে যদি প্রতিবাদের প্রয়োজন হয় দেবে। অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিজেপি সরকার জিরো টলারেন্স নিয়েছে এবং তাই আবার প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এখানে একটা বিষয় আশ্চর্যজনক যে সেই সন্ত্রাসবাদের কারণেই ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল সম্প্রতি এবং 12 দিনের যুদ্ধ হয়েছে। অথচ দেখুন যে ইরানের সঙ্গে ভারত সদ্ভাব রেখেছে, ইসরায়েল ইরানের যুদ্ধ অবস্থায় এবং ইসরায়েলের সঙ্গে ভারত সম্পর্ক ভালো রেখেছে। অন্যদিকে পাকিস্তান এবং ইরান পাশাপাশি দেশ দুটি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, লালন পালন করে এবং উৎসাহ দেয় যেন যমজ ভাই। ভারতের পাশে পাকিস্তান এবং ইরান যেন যমজ ভাই। হ্যাঁ, যমজ ভাই, কারণ দুটি যমজ ভাইই সন্ত্রাসবাদকে উৎসাহ দেয়, লালন পালন করে। কি করে এবার বলবেন এই কারণেই যে পাকিস্তান লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং লস্করি তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনকে পাকিস্তান আশ্রয় প্রশ্রয় লালন পালন করে। আবার ইরান হামাস, হিজবুল্লাহ, হুতির মতো সন্ত্রাসবাদী সংগঠনকে লালন পালন আশ্রয় দেয়। এই হলো যমজ ভাইয়ের কীর্তি। ইরান ইসরায়েলকে সন্ত্রাসে নাস্তানাবুদ করে, জর্জরিত করে, আর পাকিস্তান সন্ত্রাসে ভারতকে নাস্তানাবুদ করে, জর্জরিত করে। আবার দেখুন সেই সন্ত্রাসবাদের কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের শত্রুতা আর ইরানের সঙ্গে ইসরায়েলের শত্রুতা। আবার ভারতের অবস্থান দেখুন আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে কতটুকু মেনে চলতে হয়। সেই সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে 4 দিনের সংঘাতে যেত ভারত দুবার ভাবেনি। আবার সেই সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিয়ে ইরান ইসরায়েলের উপর হামলা করে। অথচ সেই ইরানের সঙ্গেই ভারত কূটনৈতিক সম্পর্ক ভালো রাখছে। আসলেই বিশ্ব রাজনীতি বোঝা বড় মুশকিল। যে দুটি দেশ সন্ত্রাসবাদের জন্য যমজ হয়ে রয়েছে, পাকিস্তান এবং ইরান, সেই দুটি দেশের সঙ্গে একটির সঙ্গে শত্রুতা, চিরশত্রু বলা যায় ভারতের, আবার অন্যটির সঙ্গে খুব ভালো সম্পর্ক। তবুও এশীয় সামিটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারত বর্তমান বিজেপি সরকারের অবস্থান কি সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দিয়ে জর্জরিত করলে কোনো অবস্থায় ভারত ছেড়ে কথা বলবে না। আর ভারতের ভেতরে যদি সন্ত্রাসবাদ দিয়ে জর্জরিত না করে তাহলে ভারত অযথা বিশ্বের অন্যান্য কোনো দেশের সঙ্গে শত্রুতা করবে না। এর জ্বলন্ত উদাহরণ ইরান সন্ত্রাসবাদ দিয়ে ইসরায়েলকে জর্জরিত করছে, কিন্তু ভারতের সঙ্গে যেহেতু সন্ত্রাসবাদ দিয়ে জর্জরিত অবস্থায় নেই ইরান, তাই ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কোনো অসুবিধা হচ্ছে না ভারতের পরিষ্কার বিদেশ নীতি হলো যে অন্যের ব্যাপারে ভারত খুবই কম নাক গলায় যদি ভারতকে কেউ অশান্ত না করে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।